প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন, যার ভিত্তিতে 91 সালে ওই কায়দায় একটা নির্বাচন হয়েছিল, অপর আরো দুটি তিনটি নির্বাচন হয়েছে। তারপর থেকে সেই কেয়ারটেকার সরকারকে দিয়ে ফেলা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, 15.5 বছর আমাদের অবস্থা আপনারা জানেন। আমাদের অনেক নেতৃবৃন্দকে ফোন করা হয়েছে, 2-3 আমির, 2 নায়েবে আমির, 2 অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, 1 নির্বাহী পরিষদ সদস্য, এরকম করে একেবারে মাথা থেকে শুরু করে 11 জন নেতাকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে জীবন্ত যে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকতেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশাগ্রস্ত জাতিকে তারা আশা জায়গা নিয়ে কথা বলতে, জাতিকে নতুন করে পথ দেখাতে, এই অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় কি? 15.5 বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন, আমি চোর বলে যাচ্ছি না। তারা অনেক মানুষকে খুন করেছে, আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা করতে পারে। আবার সম্মানিত ভাই এটিএম আজহারুল ইসলাম বলেছেন রাখেন আল্লাহ মারেকে, কিন্তু আরেকটা তিনি বলেন নাই পরে আল্লাহ ছাড়েকে। আল্লাহ তাআলা সহজে ধরেন না, কিন্তু ধরা খাইলে তার চক্কর থেকে কেউ বাঁচে না। মহান মাহবুবের দরবারে হাজার শুকরিয়া। সম্মানিত নেতৃবৃন্দ অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই। আল্লাহ দেওয়া সম্মানের মাথা বারবার লুটিয়ে পড়েছেন, মাটিকে নত করেছেন, কিন্তু দুনিয়ার কোন অপশক্তির চক্রাঙ্গানিকে তারা পরোয়া করেন না। কোন লোক লালসার দিকে ফিরে তাকাননি, হুমকি দমকিকে পাত্তাই দেন, বরঞ্চ হাসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি ষোলো আনা মিথ্যা।